হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুন্দরভাবে পড়াশোনা করছো। ঠিক আছে, তো আমরা লাস্ট ডে টেন্স ধরে, প্রেজেন্ট টেন্স ধরে যে ভয়েসের সিরিজ হয় সেটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, আমরা একে একে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে যে ভয়েসগুলি হয় সেগুলি শিখেছি। আজকে আমরা প্রেজেন্ট টেন্স যেহেতু কমপ্লিট, তো আজকে আমরা পরের যে আমাদের টেন্সের পার্ট রয়েছে সেটা হলো আমাদের পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্সের সিরিজ ধরে আমাদের কিছু ভয়েসের টেকনিক্স আমরা শিখবো। মূলত আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে যদি ভয়েস আসে, একটা সেন্টেন্স যদি পাস্ট টেন্সের এই বিভাগের মধ্যে থাকে, তাহলে আমরা কিভাবে ভয়েস করব সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের পাস্ট টেন্সের ফার্স্ট সিরিজ হচ্ছে, যেটা আমরা শিখবো সেটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা মেইনলি ভয়েস করা শিখবো। ওকে, তো পাস্ট টেন্সের ফার্স্ট সিরিজের আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে থাকে, তবে আমরা সেই সেন্টেন্সকে বা সেই পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা সেন্টেন্স এর ভয়েস কিভাবে করব, সেটাই আজকে আমাদের শেখার মূল আলোচ্য বিষয়। এবং ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভয়েসের উপরে, সেখানে কিছু কমেন্টস এসেছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকেই। সেখানে তোমরা চাচ্ছ যে স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে আলোচনা করার কথা তোমরা বলছো, বা what are the basic and fundamental rules of spoken English. You students want to know all those things. What are the basic rules of spoken English? তোমরা সেটা জানতে যাচ্ছ। অবশ্যই স্পোকেন ইংলিশ নিয়ে ক্লাস আসবে ফার্স্ট, বাট মেইনলি প্রথমত আমরা যেহেতু টেন্স এর সিরিজ কমপ্লিট করেছি, এবার আমরা ভয়েসের সিরিজ ধরেছি এবং ভয়েসের সিরিজ কমপ্লিট করে আমরা ন্যারেশনের সিরিজ ধরবো। ন্যারেশনের সিরিজ কমপ্লিট করার পর আমরা তোমাদের যে কোয়ারিজ গুলি রয়েছে, যেরকম তোমরা বলছিলে লাস্ট ডে কমেন্ট সেকশনে যে স্পোকেন ইংলিশের একটা যদি যেই ভোকাবুলারি ক্লাসগুলি হয়ে থাকে বা গ্রামাটিক্যাল যে অ্যাসপেক্টস গুলি রয়েছে স্পোকেন ইংলিশ বলতে, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। বাট ফার্স্ট আমরা টেন্সের সিরিজ এবং ন্যারেশনের সিরিজ শেষ করবো, এন্ড দেন উইল মুভ অন টু আওয়ার স্পোকেন ইংলিশ সিরিজ। অ্যাজ ওয়েল এস আরেকজন ছাত্র আমি দেখলাম বলেছে যে মডেল সম্পর্কিত কিছু আলোচনা, অবশ্যই মডেল সম্পর্কিত আলোচনা আসবে, বাট ফার্স্ট we will complete all this series of voices and narration and spoken English, and after that we will come on to the modal sections. ঠিক আছে, still then you guys stay tuned on my channel. তো চলো এবার আমরা আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে আমরা ভয়েস করব। মেইনলি একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করব সেটা আমরা শিখবো, এবং এটা খুব ইজি। ঠিক আছে, ইনডিফিনিট পার্টের যে কোনো যে অংশগুলি থাকে সেটা আমাদের টেন্স যদি আমরা ভয়েসে মানে কনভার্ট করতে চাই, সেটা অনেকটা ইজি হয়। তো চলো এবার আর দেরি না করে ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক। আজকে আমাদের ভয়েসের সিরিজের মূল আলোচ্য বিষয় হলো, যদি একটা ভয়েস পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা সেই পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা অ্যাক্টিভ ভয়েসটাকে কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, সেটাই আজকে আমাদের শেখার মূল আলোচ্য বিষয়। ওকে, তো আমরা যখন টেন্সের সিরিজ করেছিলাম তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনেছি, এবং আমরা এটা জেনেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটি হয় সেটা কি হয়, নর্মাল স্ট্রাকচার হয়। প্রথমে থাকে আমাদের সাবজেক্ট, ওকে, তারপরে থাকে পাস্ট ভার্ব, এন্ড দেন লাস্টে থাকে অবজেক্ট। তো এই রকম সেন্টেন্স স্ট্রাকচার যুক্ত যদি একটা সেন্টেন্স থাকে এবং সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, তবে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটাই আজকে আমাদের শেখার মূল আলোচ্য বিষয়। তো চলো এবার আমরা একবার এক্সাম্পলস এর দিকে চলে যাই। দেখো ফার্স্ট এক্সাম্পল যেটা আমরা দিয়েছি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে যে রিমা এট রাইস। ওকে, এবার দেখো রিমা হলো এখানে সাবজেক্ট, ওকে, এট দেখো এখানে পাস্ট ভার্ব। ঠিক আছে, যেহেতু ইট আমাদের প্রেজেন্ট ভার্ব, তো প্রেজেন্ট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে এট এবং পিপি ফর্মটা হচ্ছে ইটেন। তো যেহেতু এটা সেকেন্ড ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে আছে, মানে এটা পাস্ট ফর্মে আছে, এট দেওয়া আছে এবং তারপরে কি আছে, রাইস দেওয়া আছে, রাইস ইজ দ্য অবজেক্ট হিয়ার। তবে আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি যে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের আওতায় রয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো আমরা কিভাবে আমরা এটাকে কনভার্ট করব, যেটা রুলস সেম রুলস। ওকে, ভয়েসের আমরা ফার্স্ট আমাদের যখন আমরা
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ধরে ভয়েস করেছিলাম, যে রুলস ছিল একই রুলসে কিন্তু এটা আসবে, ঠিক আছে। যেটা হয় আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ করার যেই রুল আমরা আগের ভিডিওস গুলোতে শিখেছি সেম ভাবে আসবে। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে কি দেওয়া আছে, রিমা এট রাইস। তো এখানে যেটা বললাম, রিমা হলো সাবজেক্ট, এট হলো ভার্ব, পাস্ট ভার্ব, এবং রাইস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো যেটা হয় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কিন্তু আমাদের যখন আমরা প্যাসিভ ভয়েস করবো সেটা সাবজেক্টে পরিণত হয়। দেখো তাই হয়েছে, রাইসটা এখানে অ্যাক্টিভ ভয়েসের যে রাইস অবজেক্ট রয়েছে সেটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়েছে, সেম প্রসিডিউর, ওকে। এন্ড তারপরে নেক্সট কি হয় আমাদের, যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে রিমা, সেটা দেখো প্যাসিভ ভয়েসের দেখো অবজেক্টে কিন্তু পরিণত হয়েছে। এবং তারপরে আমরা কি শিখেছি, অবজেক্টের ঠিক আগে আমরা বাই নামক একটা লিঙ্কার বসাই, সেটাই বসিয়েছি। এবং আমরা এটাও শিখেছি আগের ক্লাসগুলিতে যে একটা অ্যাক্টিভ ভয়েসের, ঠিক আছে, আমাদের এখানে ভার্বাল ফর্ম যেই ফর্মেই থাকুক, সেটা এখানে প্রেজেন্ট ফর্মেই হোক, পাস্ট ফর্মেই হোক, যেই ফর্মেই হোক, যখন প্যাসিভ হবে তখন কিন্তু সেটার কি হয়ে যায়, পিপি ফর্ম লিখতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তো আমাদের এখানে এট রয়েছে, এটটা পাস্ট ভার্ব, তো এর পিপি ফর্ম কি হয়, ইটেন হয়, আমরা সেটা এখানে লিখেছি। বাই এর ঠিক আগে আমরা কি লিখলাম, ইটেন। এবার এখান থেকে আমাদের একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে, যেহেতু এটা একটা ইনডেফিনিট টেন্স, এবং আমাদের বুঝতে হবে এটা কেমন ইনডেফিনিট টেন্স। অবশ্যই এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু দেখো এখানে পাস্ট ভার্ব রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, এর মানে কি এটা হলো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। তো যেহেতু প্রথমত এটা এটা একটা ইনডেফিনিট টেন্স, এবং সেকেন্ড অফ অল এটা যেহেতু আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসটা, সেই কারণে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে একটা কি বসবে, এখানে পাস্ট টু বি ভার্ব বসবে। কারণটা কি, যেহেতু এই ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমাদের কিন্তু ইটেনের আগে একটা পাস্ট টু বি ভার্ব বসবে। পাস্ট টু বি ভার্ব সম্পর্কে আগে অনেকবার আলোচনা করেছি টেন্সে। পাস্ট টু বি ভার্ব কি কি হয়, দুটো হয়, একটা ওয়াজ এবং ওয়্যার, ওকে। তো এখানে আমাদের কি বসবে, পাস্ট টু বি ভার্ব বসবে। এবার দেখ, ইট উইল বি ডিপেন্ডেন্ট অন দা সাবজেক্ট, ঠিক আছে। এবার পাস্ট টু বি ভার্বটা কিসের উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। এখানে সাবজেক্ট কটা আছে, রাইস, সামগ্রিকভাবে একটা আমাদের এখানে রাইসের একটা আমরা অংশ বলছি, একটাই রয়েছে, একভাবে অনেকগুলো চাল নিয়ে অনেকগুলো চাল, বাট আলটিমেটলি একটাই এখানে রাইসের থোকা বলছি। তো যেহেতু একটা এন্টাইটেল এখানে রয়েছে, সেই কারণে কিন্তু আমরা এখানে রাইসের পরে সাবজেক্ট অনুযায়ী এখানে পাস্ট টু বি ভার্ব হিসেবে আমরা কি লিখেছি, ওয়াজ লিখেছি। যদি অনেকগুলো হতো, ধর এখানে মোমোস থাকতো, তাহলে এখানে ওয়্যার লিখতাম, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমরা কি শিখলাম, অ্যাক্টিভ ভয়েসে ছিল রিমা এট রাইস, সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল, দেখো রাইস ওয়াজ ইটেন বাই রিমা। তো এবার সেকেন্ড এক্সাম্পলের দিকে চলে যাওয়া যাক। দেখো সেকেন্ড এক্সাম্পলে দেখো আমাদের অ্যাক্টিভ ভয়েসে কি দেওয়া আছে, দে প্লেড ব্যাডমিন্টন, ওকে। এখানে দেটা অ্যাজ আ সাবজেক্ট আছে, প্লেডটা অ্যাজ আ পাস্ট ভার্ব আছে, এবং ব্যাডমিন্টনটা অ্যাজ আ অবজেক্ট আছে। তো স্বাভাবিকভাবে আমরা যেভাবে শিখেছি ঠিক একইভাবে আমরা প্যাসিভ করা শিখবো। দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা ব্যাডমিন্টন, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়েছে, ওকে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ব্যাডমিন্টন, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে এসেছে, ঠিক আছে। নেক্সট কি, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট দে আছে, দেখো এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে কি হয়ে গিয়েছে, দেটা কনভার্টেড হয়েছে দেমে। সবসময় মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েসে কোনো সাবজেক্ট যদি দে থাকে, সেটা যখন প্যাসিভ ভয়েসে চলে যাবে তখন দেটা কি হয়ে যায়, দেম হয়ে যায়, এবং সেটাই হয়েছে। ঠিক তার আগে আমরা যেটা বসাই, লিঙ্কার বসিয়েছি বাই, আমরা আগেই শিখেছি, আমরা শিখছি 2-3 দিন থেকে ভয়েসের সিরিজে, যে ঠিক অবজেক্টের আগে বাই বসে, অনেক সময় টু ও বসে, সেটা আমি পরে তোমাদের জানাবো, ওকে। তো এখানে আমরা লিঙ্কার হিসেবে বাই বসালাম, এবং তারপরে সেই ক্রুশাল পার্টটা কি আছে এখানে, এইখানে আমাদের ভার্বটা পাস্ট ফর্মে আছে, ঠিক আছে। সেই পাস্ট ভার্বটার আমরা এখানে কি লিখলাম, পিপি লিখলাম, ঠিক আছে। দেখো প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এন্ড দেন ইট কামস উইথ প্লেড, যেটা নাকি পাস্ট ফর্ম ভার্বের, এবং আমাদের পিপিটাও কিন্তু প্লেডই হয়, ঠিক আছে। এই পাস্ট ভার্ব যে প্লেড রয়েছে, এই প্লেডের পাস্ট পার্টিসিপল আমরা ওই প্লেডই লিখি, তো সেটাই লিখেছি, ওকে। এবং তারপরে স্বাভাবিকভাবে যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে রয়েছে সাবজেক্ট সেন্টেন্সটা, সেই কারণে কিন্তু আমাদের প্লেডের আগে একটা আবারও পাস্ট টু বি ভার্ব বসবে। কার উপর ভিত্তি করে, সাবজেক্টের উপর ভিত্তি করে। সাবজেক্ট কি আছে, ব্যাডমিন্টন, একটাই ব্যাডমিন্টন, সেই কারণে আমরা এখানে ওয়াজ নামক পাস্ট টু বি ভার্বটা লিখলাম। যদি অনেকগুলো ব্যাডমিন্টনস থাকতো, তাহলে আমরা এখানে অবশ্যই
ওয়্যার লিখতাম। ওকে, তাহলে কেমন আসলো? দে প্লেড ব্যাডমিন্টন, প্যাসিভ ভয়েসে আসলো ব্যাডমিন্টন ওয়াজ প্লেড বাই দেম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের লাস্ট যেই এক্সাম্পল রয়েছে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে আই ড্রোভ এ কার। ওকে, এখানে আইটা হলো সাবজেক্ট, ড্রোভটা হচ্ছে পাস্ট ভার্ব, যেহেতু ড্রাইভ হলো আমাদের প্রেজেন্ট ভার্ব, তো ড্রাইভের পাস্ট ভার্ব হচ্ছে ড্রোভ, আমরা সেটাই লিখেছি, এবং পাস্ট পার্টিসিপল ড্রিভেন হয়ে যায়, সেটা আসবে। এই কারটা এখানে অবজেক্ট। একইভাবে এ কার অবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে, আমরা এখানে এ কার অ্যাজ আ সাবজেক্ট পেলাম, ঠিক আগের মতন করেই। ঠিক আছে, সবসময় মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট আই থাকে, আগেও তোমরা শিখেছো জেনেছো, সেটা প্যাসিভ ভয়েসে গেলে কি হয়ে যায়? মি হয়ে যায়, সেটাই হয়েছে। এবং ঠিক একইভাবে তার আগে কি বসবে? বাই বসবে, তোমরা শিখেছো। এবার ড্রোভটা হচ্ছে পাস্ট ভার্ব, এবং আমরা আগেই শিখেছি যে সবসময় অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় ভার্বের পিপি হয়, তো ড্রোভের পাস্ট পার্টিসিপল কি হয়? ড্রিভেন হয়, আমরা সেটাই লিখেছি। এবং আবারও যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে কিন্তু ড্রিভেনের আগে আবারও একটা কি বসবে? পাস্ট টু বি ভার্ব বসবে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে অবশ্যই সাবজেক্টের উপর। একটা কার রয়েছে সেই কারণে এখানে ওয়াজ লিখলাম, যদি অনেকগুলো কার্স হতো তাহলে এখানে আমরা ওয়্যার লিখতাম। তাহলে কেমন হলো বিষয়টা? কোশ্চেনটা ছিল, বা এখানে অ্যাক্টিভ ভয়েসে ছিল আই ড্রোভ আ কার, অ্যান্সারে কি আসলো, মানে প্যাসিভ ভয়েসে কি আসলো? এ কার ওয়াজ ড্রিভেন বাই মি। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আজকে আমরা শিখলাম যদি একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সেটা ভয়েস আকারে রয়েছে, সেটা অ্যাক্টিভ ভয়েস আকারে রয়েছে, সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেটাই আজকে আমরা শিখলাম, বা সেটাই আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় ছিল। ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে এই ক্লাসগুলি ভালোভাবে দেখবে, ইউটিউব ক্লাসগুলি, এবং যেখানে প্রবলেম হবে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের কোয়ারিজ গুলোর আমি যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের পাশে থাকার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই অবধি ক্লাস থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, you guys take care of yours and study hard. Thank you so much.